উফ, কি ভয়ানক দৃশ্য! বাবরে, আমার নিয়ম চলবে। তাই নাকি? তোর নিয়ম চলবে এখানে? ভালো মানুষের উপর সবাই নির্ভর করতে ভালোবাসে। বহুদিন পর রামপ্রসাদ শহর থেকে প্রচণ্ড বড় ব্যবসা করে গ্রামে ফিরেছে। কিন্তু গভীর রাতে গ্রামের রাস্তাঘাট একেবারে শুনশান। তখন এই বিপজ্জনক পরিস্থিতিতে গ্রামে ফেরবার উপায় সম্বন্ধে সন্ধিয়ান হয়ে রামপ্রসাদের মনে পড়ে তেমনই নির্ভরযোগ্য সরল ভ্যান চালক ভোলানাথের কথা। যা, এ তো দেখছি গ্রামের রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে। এত রাতে তো মনে হচ্ছে একটা শেয়াল কুকুরও আর জেগে নাই কোথাও। এই অবস্থায় যদি ভ্যান চালক ভোলানাথদাকে পাওয়া যেত মানে মানে যেত, তাহলে বাঁচতে পারতাম বিপদে। যাই হোক, কি আর করা যাবে, যতটা রাস্তা যাওয়া যাবে মানে হেঁটেই যাই। ওখানেই জঙ্গলের দিকে এত রাতে আগুন দেখা যাচ্ছে কেন? আরে, কোনো সাধু সন্ন্যাসী এসে জুটেছে নাকি এখানে? না না, ব্যাপারটা তো ভালো ঠেকছে না। কেমন যেন একটু সন্দেহজনক মনে হচ্ছে। চুপচাপ গিয়ে দেখতে হচ্ছে তো। রক্ত চাই, তোমাদেরকে কচু কাটা করে রক্তে ভাসিয়ে দিতে পারলেই আমি শক্তি পাবো। প্রথমে শুরু করব এই ছাগলটাকে দিয়ে। না, এই কি করছো ভোলানাথ দা? পাগল হয়ে গেছো নাকি? আরে, এত বছর পর আমি এখানে এসে প্রথম তোমার কথাই মনে পড়লো। তুমি আগে মানুষকে কত বিপদে পড়লে সাহায্য করতে। আরে, এখন কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? এসব কি করছো তুমি? তুই এখানে কেন এসেছিস? আরে, ওটা তো কালাচাঁদ কাকু। তুমি খুন করেছো। তুমি শেষ পর্যন্ত এসব অন্ধবিশ্বাসের জন্য মানুষ মারতে শুরু করেছো। উফ, কি ভয়ানক দৃশ্য! বাবরে বাবরে, আমি থাকতে চাইনি এসব নোংরামির মধ্যে। কি বিভৎস! অসৎ মানুষের খারাপ কাজ করা মানুষকে যতটা না কষ্ট দেয়, তার থেকে বেশি কষ্ট দেয় সৎ মানুষের অসৎ কাজ করা। তেমনি রামপ্রসাদ কোনোদিন ভাবতে পারেনি যে সে ভোলানাথকে এরকম অবস্থায় দেখবে। তাই গত রাতের সেই ভয়ানক দৃশ্য দেখে বাড়িতে এসে ওর শরীর খারাপ হয়ে গেছে, ভয়ানক জ্বর এসেছে। উফ, তোমাকে আমি কতবার করে মানা করেছি এত রাত করে ফিরবে না। শহর থেকে যখন আসো তখন একটু তাড়াতাড়ি করে আসতে পারো না? এখন দেখতে পাচ্ছ শরীরটা কেমন খারাপ হয়েছে। চোখ মুখ একেবারে সাদা হয়ে গেছে, তার উপর আবার জ্বর তো কমছেই না। আমি সে কখন থেকে জলপট্টি দিচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। না গৌরী, আমার শরীর খারাপ সেজন্য নয়। সেজন্য নয় মানে? আমি তো বুঝতে পারছি তোমার ঠান্ডা লেগেছে ভালো রকম, আর সেই জন্যই তোমার জ্বর এসেছে। আমি রাতে বাড়ি ফেরবার সময় খুব ভয়ানক দৃশ্য দেখেছি গো। কি আবার ভয়ানক দৃশ্য দেখলে এই জলা জঙ্গল গ্রামের মধ্যে? আকাশ থেকে ভূত নেমে এসেছিল নাকি তোমার জন্য? উফ, তুমি বিশ্বাস করতে পারবে না গৌরী, যে মানুষ কখনো অমন কাজ করতে পারে আমি ভাবতে পারছি না। একজন ভালো মানুষ কিভাবে যে এমন খারাপ হয়ে যেতে পারে সেটা তো আমি কল্পনাও করতে পারি না। কি বলছো কি তুমি? ঠিক করে বলবে তো কি হয়েছে? আমার তো চিন্তা হচ্ছে। না, থাক, পরে বলবো ক্ষণ। এখন তুমি যাও, আমি একটু বিশ্রাম করি। শরীরটা আবার বড় খারাপ লাগছে গো, বড় খারাপ লাগছে। হ্যাঁ। রাতে গ্রামের উপর অদ্ভুত ভুতুড়ে অত্যাচার শুরু হয়েছে। তাই গ্রামের মানুষেরা আর সহ্য করতে না পেরে তাদের বিশ্বস্ত জমিদার বাবুর কাছে নালিশ জানাতে আসে রামপ্রসাদকে সঙ্গে নিয়ে সেদিন সকালে। এই চলো চলো, এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না, বাবুকে সবকিছু জানাতেই হবে। আর রামপ্রসাদ, তুমিও তো অসুস্থ হয়ে পড়েছিলে, এখন নয় সুস্থ হয়েছো, কিন্তু তোমাকে কিন্তু সবকিছু বলতে হবে বাবুকে গুছিয়ে। হ্যাঁ, চলো চলো, আমি বলবো, চলো। কি হয়েছে কি? গ্রামে কোনো নতুন বিপদ আপদ এসেছে নাকি? তোমরা সবাই এইভাবে সকালবেলায় আমার বাড়িতে এসেছো কেন? হ্যাঁ, আমাদের ভয়ানক বিপদ বাবু, আমরা কেউ বাড়িতে স্থিরভাবে থাকতে পারছি না নিশ্চিন্তে। বড় বিপদ এসেছে, আপনি দয়া করুন। এক গ্রামে আছি, অথচ কি এমন বিপদ হলো তোমাদের হঠাৎ করে? বুঝতে পারছি না বাবু, কয়েকদিন ধরে রাতের বেলায় আমাদের গ্রামের ঘরগুলোতে অদ্ভুত এক ছায়া দেখা যায়।
দরজায় খটখট শব্দ হয়, এমনকি কোনো কোনো ঘরের মানুষ হঠাৎ হঠাৎ করে অচেতন হয়ে যায়, আর তারপর তাদের বিছানায় রক্তের দাগ দেখা যায়। এইভাবে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ছে দিন দিন। কি বলছো কি তোমরা? সকাল সকাল সবাই একসাথে গাঁজা খেয়েছো নাকি? হ্যাঁ, আপনি বিশ্বাস করুন বাবু, এইসব কিছুর পেছনে আছে ওই ভোলানাথ শয়তান। আর রামপ্রসাদ, তুমিও পাগল হলে? ভোলানাথ তো নিপাট ভালো মানুষ, ভ্যানওয়ালা। সে উল্টে আমাদের গ্রামের রক্ষাকর্তা, মা কালীর সাধন ভজন নিয়ে থাকে সারাক্ষণ। আমরাও আগে তাই ভাবতাম বাবু, এমনকি গ্রামের অনেক মানুষ এখনও তাই ভাবে, কিন্তু যা ঘটেছে সেটা সম্পূর্ণ অন্যরকম। মহেন্দ্রবাবু, আমি নিজের চোখে দেখেছি। এবারে শহর থেকে ফেরবার সময় রাতের বেলায় আমি দেখেছি ওই জঙ্গলের ভেতরের ভাঙা মন্দিরে আগুন জ্বালিয়ে সাধনা করছে, ছাগলের সাথে মানুষজন বলি দিচ্ছে। আমি নিজের চোখে দেখেছি ওর পাশে কালাচাঁদ কাকার লাশ পড়ে আছে, আর তারপর থেকে শুরু হয়েছে গ্রামে এই উৎপাত। এই সব কিছুই হচ্ছে ওর বলির ফলে। এই সমস্ত বিশ্বাস করাই আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। ভোলানাথকে আমি অন্তত এতদিন ভগবানের মতো ভেবেছি, আর সেই ভোলানাথ কিনা আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে এসব করছে। বাবু বিশ্বাস করুন, এই শনিবার রাতে আমাদের ওই বলি হবে, কিন্তু যে করেই হোক আটকাতেই হবে আমাদের। যদি তাই হয় তবে আমাকে স্বয়ং যেতে হবে সেখানে। আপনি একা যাবেন না, আমিও যাব আপনার সাথে। না, কেউ যাবে না। গ্রাম থেকে কাউকে যাওয়ার দরকার নেই। যত বেশি লোক যাবে তত ঝামেলা বাড়বে। তোমরা সবাই নিজের নিজের বাড়িতে থাকো। আমি একা গিয়ে পুরো বিষয়টা অনুসন্ধান করে আসব। তোমরা এখন যাও। মহেন্দ্র সিং শনিবার রাতে গ্রামবাসীদের নালিশ অনুসারে মন্দিরে আসে ভোলানাথের কার্যকলাপ দেখতে, কিন্তু মোড়লের পেছন পেছন আসে রামপ্রসাদ, কারণ সে নিশ্চিত ছিল মহেন্দ্র সিং একা গেলে তার নিশ্চয়ই কোনো ভয়ানক বিপদ হতে পারে। ওই তো গ্রামবাসীদের কথা মতো মন্দিরে আলো জ্বলছে। একটু এগিয়ে গিয়ে দেখি তো কি করছে বেটা। আজকে এই মন্দিরের পূর্ণ বলি হবে। এই কুমারী মেয়ের বলির রক্তে জাগ্রত হয়ে উঠবে মা। তারপর আমি তন্ত্র সাধনায় সমস্ত শক্তি ফিরে পাবো, আর তারপরে এই গ্রামকে আমার শক্তি দিয়ে শাসন করব আমি। তখন কোনো জমিদার, কোনো বেটা কিচ্ছু করতে পারবে না। এইভাবে আমার চোখের সামনে অনাচার আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তবে রে বেটা, দেখাচ্ছি তোকে। থামো ভোলানাথ, মাথা খারাপ হয়ে গেছে তোমার? মানুষের সামনে সৎ সাধক সেজে পেছনে পেছনে এরকম সর্বনাশ করছো? লজ্জা করে না তোমার? আমি তোমাকে ভগবানের মতো বিশ্বাস করেছিলাম। ও মোরল বেটা, তুই এসেছিস আমার পুজো দেখতে? ভালো ভালো ভালো, দেখ আমি কিভাবে শক্তিমান হচ্ছি রক্তের সাধনা করে। হ্যাঁ, থামো থামো বলছি। আরে রামপ্রসাদ, তুমি তুমি এখানে কি করছো? আমি জানতাম আপনি এসব কিছু দেখে লুকিয়ে থাকতে পারবেন না, আর এই শয়তানের কোনো বিশ্বাস নেই আপনার বিপদ হতে পারে, তাই আমি আপনার পেছনে পেছনে এসেছি। তোমরা এমনিতেও কোনো কিছু আটকাতে পারবে না। আমার যেমন ভাবে যা ইচ্ছে হবে এখানে তেমনটাই হবে। এটা কিসের মূর্তি? এটা তো মা কালীর মূর্তি নয়, এটা তো একটা রাক্ষসী। তুই চুপ কর মূর্খ, এটা আমার মা। এই মা আমাকে অমর করবে। এই মা বলি চায়, কাঁচা রক্ত চায়, আর আমি রক্ত দেব। ছুরি তুলে ধরবার সঙ্গে সঙ্গেই সেই বীভৎস রাক্ষসী মূর্তির ভেতর থেকে বেরিয়ে আসে অজস্র কালো কালো অন্ধকারের মতো ছায়ামূর্তি, যারা রক্ত মাংস লোভী বীভৎস প্রেতের দল। বাবু, এবার আমাদের কি হবে বাবু? কেমন যেন দুর্বল লাগছে। মাথার ভেতর কেমন যেন ঘুরছে সবকিছু। মনে হচ্ছে আমাদের জীবনী শক্তি ধীরে ধীরে শুষে নিচ্ছে। হ্যাঁ বাবু, মনে হচ্ছে যেন গায়ের ভেতর থেকে রক্ত খেয়ে নিচ্ছে ওরা চুষে চুষে। শরীর কেমন যেন পাথরের মতো অবশ্যই জমে আসতে চাইছে, নড়তে পারছি না। তোদের শেষ হওয়ার সময় এসেছে, আমাদের হাতেই শেষ হবি তোরা। নিয়ে যাও,
ওদের সবগুলোকে নিয়ে যাও। ওদের রক্ত খাও, মাংস খাও, যা খুশি খাও তোমরা। ওদের থেকে জীবনে তোমরা শক্তি নাও, আর বদলে আজকে পরিপূর্ণ বলি গ্রহণ করে আমাকে আমার ক্ষমতা ফিরিয়ে দাও। রামপ্রসাদ, আমাদের সামনে আর কোনো উপায় নেই প্রার্থনা করা ছাড়া। আমাদের আসল মায়ের স্মরণে যেতে হবে। হে মা, তুমি যদি সত্যিকরের মা কালী বলে এই জগতের কোথাও থেকে থাকো, তাহলে এই অশুভ রাক্ষসী শক্তির হাত থেকে রক্ষা করো তোমার এই অসহায় সন্তানদের। হ্যাঁ মা, আমরা বড় অসহায়। আমরা এমন ভয়ানক শক্তির সাথে লড়ে পারছি না। তুমি ছাড়া যে আর আমাদের কেউ রক্ষা করতে পারবে না। তোরা কি ভেবেছিস তোদেরকে মা কালী এসে বাঁচাবে? এখানে কেউ আসবে না তোদেরকে বাঁচাতে। তোদের মুক্তি নেই। কথায় আছে বাপেরও বাপ থাকে। এই পৃথিবীতে যখন অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যায়, তখন ভক্তের ডাকে দেবতা সাড়া না দিয়ে পারে না। ঠিক তেমনভাবেই অসহায় সন্তানদের ডাকে সাড়া দিয়ে এসে হাজির হলেন স্বয়ং মা কালী। রামপ্রসাদ, দেখো দেখো, চোখ খুলে দেখো, অদ্ভুত দৃশ্য দেখো। সত্যি আমাদের ডাকে সাড়া দিয়ে মা কালী আসছেন নাকি? তাই তো মনে হচ্ছে। তাহলে এবার নিশ্চয়ই আমরা মুক্তি পাবো। এবার নিশ্চয়ই পাপী শাস্তি পাবে। কার এত বড় ক্ষমতা যে আমার নামে পাপ করছে? শয়তান কুলাঙ্গার, আমার নাম করে ভূত প্রেত রাক্ষসীদের সাধনা করে মানুষ মারছিস, আমার অসহায় সন্তানদের রক্ত নিচ্ছিস আমার নাম করে। জানিস না তোরা যে আমি অসহায় রক্ত পছন্দ করি না? নির্দোষের রক্ত চাইছিস তুই, শয়তান! না না, এ হতে পারে না। নিশ্চয়ই কোথাও একটা গন্ডগোল হচ্ছে। এই ছায়াভূতের দল, তোরা কি এতদিনে আমি রক্ত দিয়ে ক্ষমতাবান বানিয়ে আজকে তোদের ক্ষমতা দেখিয়ে দে। না, আমরা পারবো না, আমাদের এত ক্ষমতা নেই। না না, এখানে তুমি আসতে পারো না। এটা আমার মন্দির। এই মন্দির তৈরি করেছি আমার সাধনার জন্য। তোমার এখানে কোনো প্রবেশ অধিকার নেই। এখানে আমার নিয়ম চলবে। তাই নাকি? তোর নিয়ম চলবে এখানে? অধার্মিক, পাপী, লজ্জা করে না? এই কথা বলতে তো লজ্জা করে না? আমার জগতে আমার নিয়মের বাইরে আর কারো নিয়ম চলবে না। এই মন্দির, এই শয়তানি আর এই মিথ্যের মন্দির আজকে থেকে ধ্বংস করে দেব আমি। বাঁচাও, বাঁচাও, আমাদের শরীর জ্বলে যাচ্ছে, গলে যাচ্ছে আমাদের শরীর। উফ উফ, কি কষ্ট, কি গরম! বাঁচাও, বাঁচাও, মরে গেলাম আমরা। এবারে তোর পালা শয়তান ভোলানাথ, তোকে এবার শেষ করব আমি। আমাকে ক্ষমা করে দাও। আমি বড় অধম। আমি সত্যি শুধু শক্তি চেয়েছিলাম। শক্তি চাইছিলিস তুই? তুই নিজের স্বার্থে তন্ত্রের অপব্যবহার করেছিস, তার শাস্তি তোকে পেতেই হবে। এই দেখ। মাগো, বাঁচাও, ক্ষমা করে দাও। তোমরা আমাকে ক্ষমা করে দাও, মরে গেলাম। রামপ্রসাদ, মহেন্দ্র, তোদের বিশ্বাস রক্ষা করতে আজ আমি এসেছি। এখন তোদের কাজ হচ্ছে এই স্থান পবিত্র করা, আর কোনো ভয় নেই। এই মূর্তি তোরা এখনই ভেঙে ফেল। জয় হোক, জয় জয় হোক, হোক, জয় হোক, মায়ের মায়ের জয় জয় হোক। হোক, জয় মা কালী। মা কালী স্বয়ং এসে যে আসল ভক্তদের রক্ষা করেছেন, সেই কথা গ্রামে ছড়িয়ে পড়ে দ্রুত। তার ফলে ভোর হতেই সমস্ত গ্রামবাসীর দল আনন্দ সহকারে এসে ভিড় করে সেখানে। কি গো, তোমার কিছু হয়নি তো? ওটা কে? এই কিশোরী মেয়েটার নাম পূজা। একে বলি দেওয়ার জন্য ধরে নিয়ে এসেছিল এই শয়তানটা, কিন্তু শেষ পর্যন্ত মায়ের কৃপায় সব ঠিক হয়ে গেছে।
জয় হোক, জয় মা কালী, জয় মা কালী, কালীর জয় হোক, কালীর জয় হোক। সবই ওনার কৃপা। বাবু, আপনারা যদি এমন সাহস না দেখাতেন তাহলে হয়তো আমরা মায়ের কৃপাও কোনোদিন পেতাম না, আর এই বাচ্চা মেয়েটাও মারা যেত, আর ধীরে ধীরে আমরা সবাই মারা যেতাম এই শয়তানের হাতে। আপনি আমার মেয়ের প্রাণ বাঁচালেন, ঈশ্বর বাঁচিয়েছেন, তবে আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব। তবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের অন্ধবিশ্বাসের সুযোগ নিয়েই ভোলানাথ এত শক্তিশালী হয়েছিল। আমরা তাকে একটু একটু করে সুযোগ দিয়েছি। আর এখন থেকে আমি আদেশ দিচ্ছি যে এই গ্রামে আর কেউ অধর্ম আচরণ করবে না। এই মন্দির সবাই মিলে পবিত্র করে এখানে মায়ের আদেশ অনুযায়ী মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে, আর এখানে সবাই শাস্ত্র অনুযায়ী পুজো করবে। আর আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যে আমাদের ভেতর থেকে যেন আর একটা ওরকম শয়তান না তৈরি হয়। তবে মানুষটা যে এরকম খারাপ কাজ করতে পারে সেটা এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না আমার। আমিও সেটাই ভাবছি গৌরী, যে মানুষের সরল মুখের আড়ালে কত পাপ লুকিয়ে থাকে। আজকে থেকে আমাদের সবাইকে মানুষ চেনবার জন্য আরও সতর্ক হতে হবে। চলো আমরা সবাই মিলে মন্দির পরিষ্কার করা শুরু করি। আচ্ছা, তোমরা বলো তো, ভোলানাথের আগের পেশা কি ছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্টে করে জানিও। আর তোমরা সবাই সতর্ক থেকো, লক্ষ্য রেখো যেন সমাজে তোমাদের সততা আর বিশ্বাসের সুযোগ নিয়ে যেন আর একটা ভোলানাথ তৈরি না হয়। আর যদি আর একটা ভোলানাথ তৈরি হয় তাহলে মনে রাখতে হবে আবারও এরকম প্রলয় আসবে এবং মহাস্বয়ঙ্গে সেটার প্রতিকার করবেন। আর তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও আমাদের গল্পটা কেমন লাগলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।